মহিলারা জুমার নামাজ কিভাবে পড়বেন এবং কত রাকাত পড়বেন এবং কোন সময় পড়বেন, এই বিষয়টা নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে। অনেকেই বলে যে মহিলারা জুমার নামাজের মতো 2 রাকাত আদায় করবে, অনেকেই বলে না জোহরের নামাজের মতো 4 রাকাত আদায় করবে। আবার কেউ কেউ বলেন যে মহিলারা জুমার নামাজ পড়বে, কিন্তু জুমার নামাজ যখন মসজিদে হবে এই মসজিদের নামাজ শেষ না হওয়া পর্যন্ত তারা বাড়িতে নামাজ পড়তে পারবে না। মুসল্লিরা যখন নামাজ শেষ করে বাসায় আসবে তখন মহিলারা বাসায় নামাজ আদায় করবে। আবার অনেকেই বলে না, মসজিদে নামাজ শুরু হওয়ার আগে বাসাতেই মহিলারা আগে নামাজ পড়ে নিতে হবে। এই বিভিন্ন ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে এখনো গ্রামগঞ্জের মধ্যে। আমি এই বিষয়টা হাদিস থেকে আপনাদের ক্লিয়ার করতে চাই। সুনানে আবু দাউদ শরীফে বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মুমিনের জন্য অবধারিত করে দেওয়া হয়েছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মুমিনের জন্য আবশ্যিক করে দেওয়া হয়েছে তারা মসজিদে গিয়ে ইমামের পিছনে জামাতের সাথে তারা জুমার নামাজ আদায় করবে। কেবলমাত্র শুধুমাত্র 4 প্রকার ব্যক্তি ছাড়া, এই 4 প্রকার ব্যক্তির উপরে আবশ্যক নয়, তারা বাড়িতে নামাজ আদায় করতে পারবে। এদের মধ্যে প্রথম নম্বর হলো কৃত দাস দাসী, যারা অন্যের অধীনে ছিল, যারা মালিকের অধীনে ছিল। অনেক মালিক ছিলেন, অনেক মুনিব ছিলেন যারা বিধর্মী। কৃত দাস দাসীদেরকে ছুটি দিত না নামাজ পড়ার জন্য, ধর্ম পালনের জন্য। আল্লাহ পাক তাদের উপরে আবশ্যক করেন নেই, তারা বাসায় নামাজ আদায় করলে হয়ে যাবে। 2 নম্বর হলো যারা নারী, এদেরকে বাসায় নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়ার জন্য বলেছেন। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা শিশু, ছোট্ট বাচ্চা, যাদের উপরে শরীয়তের হুকুম এখনো কায়েম হয়নি, তারাও বাড়িতে নামাজ আদায় করবে। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা অসুস্থ ব্যক্তি এরাও মসজিদে যাবে না, তারা ইচ্ছা করলে বাড়িতে নামাজ আদায় করতে পারবে, বাড়িতে জুমার নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। তাহলে এই 4টি প্রকার মানুষের মধ্য থেকে আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি নারী বাসায় নামাজ আদায় করে তাদের জুমার নামাজ হয়ে যাবে। তবে এই বাসায় তারা নামাজটা কিভাবে আদায় করবে? যেহেতু একাকী নামাজ আদায় করতে হবে, অবশ্যই একাকী নামাজ যখন পড়বে সে জুমার নামাজ আদায় করবে না। সে 2 রাকাত নামাজ পড়লে নামাজ হবে না, তাকে 4 রাকাত জোহরের মতো করেই নামাজটা আদায় করতে হবে। আমাদের সমাজে হাজারো মহিলারা আজও এই ভুলটা করে যাচ্ছে, তারা শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করছে। আর এটা সজ্ঞানের শেষ ছায় যদি তারা এইভাবে করে আসে, অতীতে অনেকবার করেছে, এজন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে এবং এই নামাজগুলোকে কাজা আদায় করে দিতে হবে। কেন? সে একাধিক দিন, একাধিক সপ্তাহে সে জুমার নামাজ বা জোহরের নামাজটাকে সে ত্যাগ করেছে, সে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়েছে। এর জন্য অবশ্যই তাকে গুনাহগার হতে হবে যতক্ষণ না পর্যন্ত সে তাওবা করে। এর সাথে সাথে যেহেতু অসুস্থ মানুষও বাসায় নামাজ আদায় করবে, অতএব অসুস্থ মানুষগুলো জুমার নামাজ তো আদায় করতে পারবে না। 2 রাকাত নামাজ আদায় করলে তাদের হবে না, অবশ্যই 4 রাকাত করে নামাজ আদায় করতে হবে। জুমার নামাজের এত ফজিলত, এতটা গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং আল্লাহ পাকও পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন। আপনারা জানেন 114টি সূরার মধ্যে আল্লাহ পাক জুমআ নামে একটা সূরাই নাজিল করে দিয়েছেন,